সারা दिन এত দুষ্টুমি করে যখন ঘুমিয়ে থাকে ইচ্ছে করে একটু আদর করতে আর সবাই বলে ঘুমের ভিতরে ছোট বাচ্চাকে আদর করতে নেই। আমার তো বেশ ভালো লাগে আদর করতে। আর দেখো কিভাবে শুয়ে আছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। আজ আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আর এখন ঘড়ির কাঁটাতে ওই সকাল 9টা মতো বাজে। তবে চলো তোমাদেরকে সাথে নিয়েই এখন থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। আশা করব বেশ ভালো লাগবে। জানো তো বন্ধুরা, কয়েকদিন আগে ছেলের শরীরটা এত খারাপ ছিল, তো সেজন্য আজকে ঘুম থেকে অনেকটা দেরি করে ছেলে ঘুম থেকে উঠেছে। তো সেজন্য আমরা কিন্তু আজকে টিফিনটাও দেরি করেই খাচ্ছি। সকালবেলা সব কাজকর্ম কিন্তু অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো দুজনের জন্য 2 কাপ চা নিয়ে নিয়েছি, আর একটু চিড়ে মুড়ি আর একটু বাদাম দিয়ে ভেজে নিয়েছি। আমার বেশ ভালো লাগে এটা খেতে। আর এদিকে দেখো পাপার জন্য খাবারটাও রেডি করে নিচ্ছিলাম। আর যেহেতু শরীরটা এখন একটু ঠিক হয়েছে, তো সেজন্য ওকে অন্য কোনো খাবার দিচ্ছি না, একটু চিড়ে কলা চিনি দিয়ে একটু চটকে নিয়েছিলাম। তো এইভাবে ওকে খাওয়াবো। আর বেশিরভাগ সময় কিন্তু ওকে আমি চিনিটা দিই না, মেসলি দিই, ওটা দিয়ে খাওয়াই। তো আজকে এভাবেই খাইয়ে দিলাম। আর এদিকে দেখো বাইরে খুবই সুন্দর জলমলে রোদ উঠেছিল, তো ভাবলাম যে বালিশগুলো দিয়ে দিই। ওরা যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছিল, আর সকালবেলা আমার কিন্তু কাচাকুচি সবই হয়ে গেছে আর সব কিছু শুকিয়েও গেছে। দেখতেই পাচ্ছ অনেকটাই শুকিয়ে গেছে। আর আমাদের বাড়িতে কি বলো তো, একদমই সকাল সকাল রোদ চলে আসে আর বেশ ভালো লাগে। একদম সারা দিন রোদ থাকে, জানো তো, একদিক থেকে অনেকটাই ভালো। সকালবেলা যে বাসন কয়টা রেখেছিলাম খাওয়া দাওয়া করে টিফিন, তো সেগুলো কিন্তু মেজে এখন বাইরে জল ঝরতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ছেলে ভীষণ কান্না করছিল ওকে আম দেওয়ার জন্য। ও এখন কিন্তু বলতে পারে, তো সেজন্য ইচ্ছে না থাকা সত্ত্বেও ওই কয়েক টুকরা আম এভাবে কেটে দিয়েছি। ও কিন্তু এভাবে খেতে পারে এখন। এদিকে রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আর দেখো ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করব, আর মাছের ডিমের বড়া করব ধনেপাতা দিয়ে। আর আমার বেশ ভালো লাগে ধনেপাতা দিয়ে করলে। আর এদিকে ভালো করে কিন্তু মেখে নিয়েছি, আর এক এক করে কিন্তু বড়াগুলো ভেজেও নিচ্ছি। আর আজকে শুধু মাছের ডিমের বড়া, আর কি বলতো, ওই বললাম যে একটাই তরকারি করব, মাছের ঝোল ঝিঙে আলু দিয়ে। এদিকে বড়াগুলোও হয়ে গেছে। আজকের দিনটা ছিল বুধবার, আর আজকে ছিল 14ই অগাস্ট। ভেবেছিলাম যে 14ই অগাস্টে ভেবেছিলাম যে একটু বেরোবো, কারণ কিছু কেনাকাটা করব। 15ই আগস্টটা একটু ভালোভাবে সেলিব্রেশন করব। অনেক দিন আগে থেকেই ভেবে রেখেছিলাম। আগের বছর ছেলে কিন্তু অনেকটাই ছোট ছিল, আর আমার বড় কিন্তু বাড়ি থাকে না, তোমরা সবাই জানো। এবছরটা ও বাড়িতে আছে। ভাবলাম যে এবছরটা 15ই আগস্টে একটু ভালোভাবে সেলিব্রেশন করব। কি সেলিব্রেশন করবো বলো তো বন্ধুরা, বাইরের অবস্থা এতটাই খারাপ। আমার বর কালকে রাতে গেছিলো একটু দরকারে, বাইরে বলতে নিউ টাউন গেছিলো। ওই গেছিলো সকালবেলা, আর ও কিন্তু আসেছে রাত 1টা। চারদিকে এত মিছিল হই হট্টগোল হচ্ছে, কি বলো তো। এরকম একটা ঘটনা হয়েছে, সবাই চায় যে ওর শাস্তি হোক। যারা যারা এরকম ঘটনা করেছে, যারা এই ঘটনা করেছে তাদের যাতে শাস্তি হোক, সবাই আমরা চাই। বিশ্বাস করো, আমরা কোন রাজ্যে বাস করি, দেশ বলবো না, এটা রাজ্যই বলবো। প্রত্যেকটা রাজ্যেই কিন্তু এরকম অনেক অনেক কুলাঙ্গার আছে, যারা কিন্তু এগুলো করতে ওদের হাত পা কিছুই কাঁপে না। ওরা কি বলতো, টাকার জোর আছে, টাকার জোরে সব মুখ বন্ধ করে রাখতে পারবে, এটাই ভাবে। তো এরকম একটা ঘটনা হয়েছে একজন ডক্টরের সাথে। তোমরা তো সবাই জানো ডক্টর মমিতা দেবনাথ। আর আমার ওই মেয়েটা কিন্তু আমার কেউ হয় না, তা তো আমার এত খারাপ লেগেছে। আমার না হাত পা এত পরিমাণে কাঁপছিল ওই ঘটনাটা যখন দেখেছিলাম। তারপরে কি বলতো, গায়ের লোম কাটা দিয়ে দিয়েছে। কি বলতো, এরকম একটা ঘটনা হয়ে গেছে। প্রত্যেকটা মা বাবা চায় একটা মেয়েকে বা একটা ছেলেকে ভালো একটা শিক্ষিত করব। সবাই বেশিরভাগই চায় ডক্টর ইঞ্জিনিয়ার বানাবে। এরকম পরিস্থিতি হচ্ছে। আর 2024 দাঁড়িয়ে, এখন কিন্তু 2024 দাঁড়িয়ে এখনও পর্যন্ত আমরা স্বাধীন হতে পারিনি। সবাই বলে মেয়েরা এখন স্বাধীন, তারা স্বাধীনের মতো চলছে, স্বাধীন চিন্তাধারা বাঁচছে এরাই। ওরা এখন স্বাধীন, ওদেরকে কিছুই বলা যাবে না। সত্যি কথা বলতে আমরা কিভাবে স্বাধীন হলাম? যে জায়গায় দাঁড়িয়ে একটা মেয়ে রাত 10টার পর বাড়িতে ফিরলে ওদেরকে অনেক রকমের কফিয়ত দিতে হয়, অনেকটা ভয়ে ভয়ে আতঙ্কে বাঁচতে হয়, তারা কিভাবে স্বাধীন হলো? আমার তো মনে হয় না আমরা স্বাধীন।
অনেক আমাদের মতো অনেক হাউস ওয়াইফ আছে, গৃহবধূরা আছে যারা বাইরে কাজ করে, তারা কিন্তু রাতে বাড়িতে আসে। তাদের তো দেখো কতটাই ভয়। এরকম রাজ্যে, এরকম দেশে যদি এরকম নোংরা লোক যদি বাস করে, আমরা জীবনেও কোনোদিন স্বাধীন হতে পারবো না। এই ঘটনাটা শুনে না আমার ভীষণ পরিমাণে খারাপ লাগছিল। আর কি বলতো, ইচ্ছে ছিল এবার যেহেতু বর বাড়িতে ছিল, একটু ভালোভাবে আমরা কিন্তু 15ই আগস্টটা সেলিব্রেশন করব। কিন্তু ওই 15ই আগস্টটা না, দিনটা ওই দিন আমার মনেই হচ্ছিল না যে আজকে 15ই আগস্ট, কারণ চারদিকে এত শোকের ছায়া। কি বলতো, কাউকে উইশ করা বা কিছু করার আমার ওই মানসিকতাই ছিল না। জানি না কেন ওই ঘটনা কিন্তু অনেকটাই হয়েছে, এরকম ঘটনা আমাদের কিন্তু দেশে রাজ্যে অনেক হয়ে যাচ্ছে, কিন্তু এই ঘটনাটা হওয়ার পর না আমার মনে ওই আনন্দটুকুই ছিল না যে কিছু একটা শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, আমার কি বলতো খারাপ লেগেছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এরকম ঘটনা যাতে না হয় এটাই চাইবো। সত্যি কথা বলতে দিনের শেষে আমরা প্রতিটা নারী কিন্তু অসহায়। যতই আমরা নারীরা বলে না স্বাধীন স্বাধীন, ওই অসহায়ই থেকে গেলাম। জানি না কবে স্বাধীন হবে। তো যেটুকু বলার আমি বললাম, আমার খারাপ লেগেছিল সেই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে দেখো বলতে বলতে আমার কিন্তু এদিকে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, আর ঘরগুলোও কিন্তু গুছিয়ে নিয়েছিলাম। আর কি বলো তো, তোমাদের তো বললাম রোদ উঠলে আমার অনেকটাই কাজ বেড়ে যায়, তো সব কিছু কিন্তু রোদে দিয়েছিলাম। আর এদিকে প্রত্যেক দিনে যে ডাস্টিংয়ের কাজটা সেটা করে নিয়েছিলাম। তো বিশ্বাস করো বন্ধুরা, একটু বেরোবো, তো আমার বর বলছে বেরোতে হবে না, এখন দেশের পরিস্থিতি খুবই খারাপ, বাইরে অনেকটা মিছিল হচ্ছে, বেরোতেই হবে না। তো কি বলো তো, ওই ভয়টা কিন্তু ওদের কাছেও কিন্তু ঢুকে গেছে। তো যাই হোক, এদিকে দেখো ঘরটরগুলো ভালো করে ক্লিন করে নিয়েছিলাম, আর প্রতিদিনের যে ডাস্টিংয়ের কাজটা সেটাও কিন্তু আস্তে আস্তে কমপ্লিট করে নিয়েছিলাম। আর কি বলতো বন্ধুরা, সংসারে যতই কাজকর্ম থাকুক না কেন, আমি কিন্তু এই ডাস্টিংয়ের কাজটা প্রত্যেক দিনে করি। আর আমার না ডাস্টিংয়ের কাজটা যদি একদিন না করি তাহলে না আমার ভালো লাগে না। সামনে তো আমাদের কোনো ঘর নেই, যেহেতু আমাদের সামনে দুটোই ঘর, পুরো বারান্দাটা পুরো ফাঁকা। তো সেই জন্য ডিরেক্টলি না হাওয়াগুলো ঢুকে, তো হাওয়ার সাথে না প্রচুর পরিমাণে ধুলোবালুও আসে। পেছনেও কোনো বাড়িঘর নেই, তো সেখান থেকেও হাওয়াগুলো আসে। তো সেই জন্য প্রত্যেক দিন কিন্তু এই ডাস্টিংয়ের কাজগুলো করতে হয়। এত ধুলো হয় কি বলো তো, তোমরা যদি সামনে থেকে না দেখো বিশ্বাসই করবে না। তো সেই জন্য কিন্তু প্রত্যেক দিন আমাকে ডাস্টিংয়ের কাজগুলো করতে হয়। আর ওই বললাম তো, প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করতেই ভীষণ ভালো লাগে। আর সকালবেলা যেগুলো কেচে ধুয়ে দিয়েছিলাম না, সব কিছু শুকিয়ে গেছে, আর বাইরে প্রচণ্ড রোদ। আর দেখো সব কিছু শুকিয়ে গেছিলো, তো ভাবলাম যে এখন নিয়ে চলে আসি। আর ও কিন্তু খেলা করছিল আর ভীষণই পরিমাণে দুষ্টুমি করছে, দেখতে পাচ্ছ সারাক্ষণ খালি দৌড়াদৌড়ি করছিল। তো এদিকে একটা কাঠ, এটা দিয়ে আজকে একটা কিছু বানাবো, তো সেই জন্য কাঠটা একটু রোদে দিলাম। তো ভাবলাম যে এদিকে ঝটাপট করে কাজগুলো করে নিই, কারণ কি বলো তো, ছোটো একটা বাচ্চা থাকলে ওকে কিন্তু টাইমলি খাওয়াতে হয়। আমার না ছেলেকে না ওই 12টার মধ্যে খাইয়ে দিতে হয়, ওকে খাওয়াতে গেলে প্রায় 1 ঘন্টার মতন টাইম লাগে। ও 1টা সাড়ে 12টার মধ্যে ওকে কিন্তু ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করি আর কি। সেই জন্য ওই 12টার মধ্যে ওকে চান করিয়ে খাওয়াতে বসিয়ে নিতে হয়, কারণ অনেকটা দেরি হয়, তো সেজন্য। তো দেখো ঝটাপট করে কাজগুলো করে নিয়েছিলাম। আর সকাল থেকে না একটু বসার টাইম পাই না। এই সংসারে আমরা দুজন মানুষ, অনেকে বলতে পারো যে দুজনের সংসারে কি কাজকর্ম থাকে, প্রত্যেক দিন গেলেই ঘর দুয়ার গোছানো, এগুলো একটা কাজ। কিন্তু কি বলতো, শুধু ঘর দুয়ার গোছানো না, বাইরের কাজ, ঘরের কাজ, রান্নাবান্নার কাজগুলো তো করতে হয়। আর কি বলতো, ঘর দুয়ার যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে দেখতেও ভালো লাগে, মনটাও কিন্তু অনেকটাই শান্তি হয়। আর প্রত্যেক দিনের কাজটা প্রত্যেক দিন করে নিলেই কিন্তু অনেকটা কিন্তু কষ্ট কম হয়। আমরা যদি একদিনের কাজটা যদি মানে 1 সপ্তাহ জমিয়ে রাখি, সেই কাজটা কিন্তু করতে অনেকটাই কষ্ট হয়। আর কি বলতো, প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করে নিলে কিন্তু কষ্টটাও কিন্তু অনেকটাই কম হয়, কারণ প্রত্যেক দিন যদি একটু একটু করে পরিষ্কার করে নিই 10 মিনিট করে, তাহলে কিন্তু ওই 10 মিনিট কিন্তু গায়েও লাগে না, তাই না? এদিকে দেখো সব কিছু ক্লিন করে নিয়েছি, তো এখন না পুরো ঘরটা বারান্দাটা ভালো করে কিন্তু এরকম ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর এদিকে দেখো আমার কিন্তু একদম ঘরটরগুলো গুছিয়ে নিয়েছি, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল।
এদিকে ছেলেকে খাওয়াবো। তো সেই জন্য দেখো এদিকে মাছের তরকারি যেটা রান্না করেছি ওটা দিয়ে খাওয়াবো। এদিকে ভাবলাম যে তোমাদের দাদাভাইকেও কিন্তু খাবারটা দিয়ে দিই। আর দেখো তোমাদের দাদাভাই খাচ্ছিল আর এদিকে পাপাকে খাইয়ে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি। আর জানো তো বন্ধুরা, সারাদিন তো আয়নার সামনে আসার সুযোগটুকু হয় না। এখন ছেলে ঘুমাচ্ছিল, ভাবলাম যে খাওয়া দাওয়া করার আগে মাথাটা একটু আঁচড়ে নিই। আর এদিকে কিন্তু বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে। আর এদিকে দেখো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে আর এখন দুজনে কিন্তু খেলা করছিল। আগে তো আমাকে টানাটানি করতো খেলার জন্য, ও কিন্তু এখন পাপার সাথেই খেলা করে। আর দেখো ভাবলাম যে তোমাদের সামনেও কিছু একটু শেয়ার করি। আমার তো ভালো লাগে এই মিষ্টি মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে। আর ও কিন্তু খুবই এনজয় করছিল, বল খেলছিল আর কি। তো দেখো এদিকে কিন্তু অনেকক্ষণ টাইম ওরা খেলা করছিল। আর এদিকে না আমি আর তোমার দাদাভাই একটা কাজ করব। তো ভাবলাম যে ছেলেকে টিফিন খাওয়াবো, তো কি খাওয়াবো বুঝতে পারছি না। তো ভাবলাম যে এখন একটু বিস্কিট আর জল খাইয়ে দিই, তারপরে কিন্তু সন্ধ্যার সময় ওকে অন্য একটা টিফিন বানিয়ে খাইয়ে দেবো। দুপুরবেলা না জলটা গরম করে নিয়েছিলাম, মানে সেদ্ধ জলটা, তো ওটা কিন্তু একদমই বোতলে ঢুকিয়ে নিয়েছি। আর এদিকে না বিস্কিটটাও কৌটোর মধ্যে শেষ হয়ে গেছে, তো সেটাই কিন্তু এখন ঢেলে নিচ্ছিলাম। তো ওকে কিন্তু এখন বিস্কিট দেবো, কারণ এখন বেশি সময় বাজেনি, কারণ এত সকাল সকাল ও খেতেও চাইবে না। তো সেই জন্য এখন বিস্কিট আর জলটা খাইয়ে দেবো, তাহলে কিছুক্ষণ সময় ও থাকবে। এদিকে দেখো বিস্কিটটাও কিন্তু কৌটোর মধ্যে ঢেলে নিয়েছি। আর এদিকে বাইরে আমরা কিন্তু কাজ করছিলাম অনেকক্ষণ আগে। তো ভাবলাম যে তোমাদের সামনে একটু শেয়ার করি কি করছিলাম। আজকে একটা না টেবিল বানালাম। তো টেবিলটা বানাতে কিন্তু অনেকটাই সময় লেগে গেছে। আর এখন কিন্তু রাত 8টা বাজে। তো এটা তৈরি করতে আমাদের প্রায় 2 ঘন্টা সময় লেগেছে। আর উপরে না একটা প্লাস্টিক এরকম ঘরে ছিল, সেটা পেরেক দিয়ে একসাথে কিন্তু আটকে দিয়েছি। আর উপরে একটা টেবিলের ঢাকনা কিনে দিয়ে দেবো, তাহলে দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে। তো চলো তবে বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।